খুব শীঘ্রই রাজ্যে চালু হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। 4,15,000 পরিবারকে এই যোজনার আওতায় নিয়ে আসা হবে। বাদ যাবে আয়ুষ্মান যোজনার সুবিধাভোগীরা। রাজ্যের গ্রুপ ডি কর্মচারীরাও তাদের বাৎসরিক চিকিৎসা খাতে যে 6,000 টাকা পেয়ে থাকে তা নিয়ে অসম্মতি জানালে তাদেরকেও বাৎসরিক 5 লক্ষ টাকার এই যোজনার অন্তর্ভুক্ত করা হবে। গত 3রা ফেব্রুয়ারি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের কথা মঙ্গলবার মহাকর্ণের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। 6,000 টাকা করে বছরে যে টাকাটা তারা পাচ্ছে সেটা তাদের সারেন্ডার করতে হবে, তবেই তারা বছরে 5 লক্ষ টাকার সুবিধা তারা পাবে। টোটাল 4,15,000 ফ্যামিলিকে আমরা রেজিস্টার করব। আয়ুষ্মান ভারতের আওতা যারা আছে তারা বাদ যাবে। তার বাইরে প্রতিটা পরিবার পাবে, এমন পর্যন্ত মুখ্যমন্ত্রীর পরিবারও পাবে, ক্যাবিনেট মন্ত্রীর পরিবাররাও পাবে, অফিসাররাও পাবে, সমাজের প্রতিষ্ঠিত যারা লোক রয়েছে তারাও পাবে। কাউকে বাদ দেওয়া হবে না। আমাদের 4,15,000 পরিবার, আপনারা জানেন যে আমাদের প্রায় 9,75,000 পরিবার রয়েছে ত্রিপুরা রাজ্যে। এই 9,75,000 পরিবারের মধ্যে 4,50,000 অর্থাৎ 4.5 লক্ষ অলরেডি কাভার্ড আন্ডার আয়ুষ্মান ভারত, PMJAY প্রাইম মিনিস্টার জন আরোগ্য যোজনা, প্লাস 4,15,000 আমরা নতুন রেজিস্টার করব এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার মধ্যে। আর 10,000 যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের অধীনে রয়েছে, বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স, তারা বাদ যাবে। তারা লেবার ডিপার্টমেন্টের অধীনে বিনা সেখানে সুবিধা তারা পেয়ে থাকে। এবং বাৎসরিক যে খরচ আমাদের যাবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা বাস্তবায়ন করতে গিয়ে, সেটা হচ্ছে 104 কোটি টাকা।